দর্শক, ইলিশের বাজারের খবর জানাবো। ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ.এম. জাকির। জাকির, ইলিশের বাজারের খবর জানাবেন, দরদাম কি ক্রেতার নাগালের মধ্যে রয়েছে কিনা? নীলা, বর্তমানে আমি ভোলা সদর উপজেলার তুলাতুলি যে মৎস্য অবতরণ কেন্দ্রটি রয়েছে সেখানে অবস্থান করছি। যদিও এখনো নদী থেকে জেলেরা মাছ নিয়ে ঘাটে আসেনি, তাই পুরো ঘাটটি এখন শুনশান নীরবতা। কিছুক্ষণ পর হয়তো একে একে জেলেরা তাদের কাঙ্ক্ষিত ইলিশ নিয়ে ঘাটে ফিরবে। কিন্তু আমি এর মধ্যেই জেলে এবং কিছু ব্যবসায়ীদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে তারা বলছে যে সম্প্রতি মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে ইলিশের পরিমাণ যদিও যাই রয়েছে, তাতে করে ছাটকা ইলিশ অর্থাৎ ছোট আকৃতির পর্যাপ্ত পরিমাণে ইলিশ জেলেদের জালে ধরা পড়ছে, কিন্তু বড় আকৃতির যে সকল ইলিশগুলো রয়েছে সেগুলো কিন্তু নেই বললেই চলে। তারা বলছে যে নদীতে কিছুদিন আগেও ইলিশের পরিমাণ অনেকটাই কম ছিল, ইলিশ ধরা পড়ছে, কিন্তু সেগুলোর অধিকাংশই ঝাটকা। তাতে করে দেখা যাচ্ছে যে যে সকল নিষিদ্ধ জালগুলো রয়েছে, বিশেষ করে কারেন্ট জাল সহ এই ধরনের কিছু নিষিদ্ধ জাল দিয়ে এই সকল ঝাটকাগুলো ধরা পড়ছে। সেই বিষয়গুলো নিয়ে আমরা জেলা মৎস্য বিভাগের সাথে কথা বলেছি। মৎস্য কর্মকর্তা আমাদেরকে যেমনটি জানিয়েছিল, তারা কিন্তু এই সকল নিষিদ্ধ জালের বিরুদ্ধে বরাবরই অভিযান অব্যাহত রেখেছে। তারা প্রায় সময় নদীতে গিয়ে তারা এই সকল নিষিদ্ধ জালগুলো আটক করছে। পাশাপাশি ইলিশের বড় আকৃতির ইলিশ যে পরিমাণ কম, তাতে করে কিন্তু দামও বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ। বিশেষ করে বড় আকৃতির মাছের মধ্যে ধরা পড়লো সেগুলো এতই চড়া, বিশেষ করে হালি প্রতি বিক্রি হচ্ছে 8 থেকে 10,000 টাকা এরকম। আর ছোট আকৃতির ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে 1,000, 1,500, জি, 2,000। ধন্যবাদ আপনাকে। দর্শক, ভোলা থেকে ইলিশের বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী এইচ.এম. জাকির।